ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি আজকের দেখছেন, আসেন আগাই আমরা একটু আপনার সব ছাগলগুলো একটু দেখাই দর্শক। আচ্ছা, সমস্যা নেই ভাই। আর আজকে আমি অবস্থান করতেছি এই যে বড় শাহিন ভাই। বড় শাহিন ভাইয়ের হচ্ছে ছাগলের বাণিজ্যিক খামারে। বড় শাহিন ভাইয়ের কাম হচ্ছে এই যে এখন দেখেন যে ছাগলগুলো আমরা দেখাবো, প্রতিটা ছাগল কিন্তু বড়। ভাই বাচ্চা ছাগল নিয়ে কারবার কম করে, ভাইয়ের কারবার হচ্ছে বড় ছাগল। হ্যাঁ, সব বড় ছাগল ভাই। আচ্ছা, বড় ছাগল নিয়ে এই যে প্রতিটা ছাগল বড়। এই ছাগলগুলো হচ্ছে 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, তারপরে নিউ অ্যাডাল এরকমই তো, তাই না? হ্যাঁ। তো আমি আপনাদেরকে আজকে একটা টিপস দিব, সুন্দর টিপস দিব। এই ভিডিওটা পুরো দেখবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের টিপসটা হচ্ছে আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করবেন, তারা আজকের এই কথাটা মনে রাখেন যে আপনারা যখন এই যে এই ছাগলটা কিনবেন, এই ধরনের ছাগলগুলো, এই যে এটা একটা মা ছাগল, তাই না? হ্যাঁ ভাই, এটা একটা মা হ্যাঁ, এটা মা ছাগল। যাই হোক, এই যে এই ধরনের ছাগল বা এই যে এটা একটা নিউ অ্যাডাল ছাগল না ভাই? হ্যাঁ হ্যাঁ। এই যে এই একটা নিউ অ্যাডাল ছাগল। হ্যাঁ। আচ্ছা, এই একটা এই যে ধরতে পারলাম না, এই একটা মা ছাগল। হ্যাঁ। এই ছাগলগুলো যখন আপনারা কিনবেন, এই ছাগলগুলো কিন্তু রানিং ছাগল না ভাই? হ্যাঁ, এটা রানী ছাগল। রানিং ছাগল। হ্যাঁ। এই রানিং ছাগল এই যে এরকম 5টা 7টা 10টা, এই যে 5টা 7টা 10টা ছাগল কিনবেন। এই ছাগলগুলা মানে ভাঙার কিছু নাই, এই ছাগলগুলো নষ্ট হওয়ার কিছু নাই, খালি জাত যত্ন করে পালবেন। পালার পরে এই ছাগল যদি আপনি 8টা 10টা কিনেন, আর একটা পাঠা রাখবেন না ভাই? হ্যাঁ, পাঠা। পাঠাটাই ম্যাজিক। হ্যাঁ, হলো খামারের উপরে থাকে পাঠা। পাঠাটাই হচ্ছে ম্যাজিক। হ্যাঁ। এই যে আপনি এই ধরনের বড় ছাগলে যে এই ফার্স্ট মানে একেবারে ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত আমি যে ছাগলগুলো আপনাদেরকে দেখালাম সব কিন্তু বড় ছাগল। হ্যাঁ। এরকম 5টা 7টা 10টা ছাগল নেবেন, খামারে একটা ভালো পাঁঠা রাখবেন। মানে আপনি ছাগল নেবেন ক্রসের, আর উন্নত একটা ভালো পাঁঠা নেবেন, নিয়ে আপনি খামার শুরু করবেন। এই ছাগলগুলো যখন আপনি খামারে তুলবেন, ওই পাঁঠার কারণে এই ছাগলগুলো 10 থেকে 1 মাসের মধ্যে হিটে আসবে ভাই। হ্যাঁ, হিটে চলে আসে ভাই। 10 থেকে 1 মাসের মধ্যে এই ছাগলগুলো সব হিটে আসবে। আপনার হচ্ছে খামারের প্রোডাকশন 5 থেকে 6 মাসের মধ্যেই প্রোডাকশন শুরু হয়ে যাবে। হ্যাঁ। শাহিন ভাই, আমরা এর আগেও বিভিন্ন দর্শকের বলছি, আবার আজকেও একটু বলি। এই যে সামনে ধরেন যে খুব বেশি হলে আর মাসখানিক, তারপরে শীত চলে আসবে। হ্যাঁ। এই শীতের সময় ছাগলে কি এক্সট্রা কেয়ার কি করে? বিষয় হলো, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। সামনে শীত যেন আসছে, হ্যাঁ হ্যাঁ, মেন হলো আগে বাসস্থান। বাসস্থান যদি চাটার বেড়া যদি চাটার বেড়া যদি থাকে, আর আমি যদি পিরপাল দিছি, হ্যাঁ, এটা পিরপাল দিয়ে ঘিরতে হবে আগে চারিদিক, যেন বাতাস এবং কুয়াশা না ঢুকে। হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা কথা, যদি 10টা 20টা ছাগল যদি নেন, যে ছাগল যে ঘরে রাখবেন, আপনি ফ্যান তো বন্ধ। হ্যাঁ, মানে বাতাস বন্ধ, ফ্যান বন্ধ। আর আরেকটা কথা হলো, বেশি আলোর ব্যবস্থা করতে হবে। আলোর ব্যবস্থা করতে হবে, যেন রুমটা হিট থাকে। হ্যাঁ, মানে গরম যে থাকে। হ্যাঁ। আর যদি আপনার ফলর যদি সমান যদি হয়, তাহলে আপনি যে আমরা খের কই, মানে ধানের খের, এটা পাইরে দিবেন। হ্যাঁ, এটা পাইরে দেওয়া লাগবে। আর হলো ওই যার রোদ উঠবে, সেখানে আউটটা হেঁটা দেওয়া লাগবে। হেঁটা দিয়ে ওটা বাইরে শুকাতে দিতে, লাইটে টেরে দিয়ে আবার বিগুলো ঘরে তোলা লাগবে। আর মেন হলো জায়গা হলো পরিষ্কার রাখা লাগবে সবসময়, স্যাঁতস্যাঁতে না থাকে। না, কিন্তু অবহেলা করতে হবে না। অবহেলা করলে ছাগল ধরে ঠান্ডা লাগলে ধরেন নিউমোনিয়া হবে, সর্দি হবে, কাশবি, জ্বর শুরু হয়ে গেল, জ্বরেতে পিপিআর শুরু হয়ে গেল। আর আরেকটা কথা হলো, শীতের আগ দিয়ে পিপিআর ভ্যাকসিন করতে হবে। শীতের আগ দিয়ে পিপিআর ভ্যাকসিন গুলো করে নিতে হবে। হ্যাঁ, পিপিআর হলো মানে না যদি করা যায়, জ্বরটা আগে হয়ে চলে আসে। মানে পিপিআর লক্ষণ হলো জ্বর, সর্দি, কাশ। তাহলে আমার শরীর যদি ছাগলের সুস্থ যদি থাকে, তাহলে তার পিপিআর তো ধরতে পারবে না। তাহলে এই জন্য আপনি যারা ছাগল এর আগে লিছেন বা লিবেন, লক্ষ্য করবেন যে শীতের আগ দিয়ে, সবার জন্য এই উপদেশ, এটা সবার জন্য, শীতের আগ দিয়ে আপনারা পিপিআর এর ভ্যাকসিন কমপ্লিট করে নিন। আর পিপিআর ভ্যাকসিন যদি আপনি 3 মাস বা 4 মাস আগেও যদি দেন, তার সমস্যা নাই। কিন্তু শীতের আগ দিয়ে সব ছাগলের পিপিআর ভ্যাকসিন করে নিন, সবচেয়ে বেটার হবে। তো প্রিয় দর্শক, শাহিন ভাইয়ের কথা শুনুন। শাহিন ভাই কিন্তু একজন অভিজ্ঞ মানে ব্যবসায়ী। শাহিন ভাই সত্যি কথা বলতে কি, বিভিন্ন খামার এবং হচ্ছে প্রান্তিক খামারি থেকে ছাগলগুলো কালেকশন করে
মানে বাছাই বাছাই করে ক্রস ছাগলগুলো ভালো ভালো মানের বাছাই করে আপনাদের হাতে তুলে দেয়, আপনারা এই ছাগলগুলো লালন পালন করেন। এখান থেকে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন, অনেকের কর্মসংস্থান হচ্ছে, এই হচ্ছে বিষয়। শাহিন ভাই, আর আরেকটা কথা বলি ভাই, বিষয় হলো যারা খামার করবেন তার কাছে একটাই দাবি, মানে 8 দাঁতের ছাগল লেগে কোনো খামার হয় না। না, ছাগল লোয়া লিখবি 2 দাঁত 4 দাঁত 6 দাঁত 6 দাঁত এর মধ্যে ছাগল লোয়া লিখবি। আর বেশিরভাগ একটা যদি বিয়ান যদি দেয় আরো ভালো, ওই ছাগলটা রানিং, মানে ওর মধ্যে কোনো সমস্যা থাকবে না, সমস্যা নাই, সন্দেহ নেই, তাই না? হ্যাঁ। আর যদি মানে 8 দাঁতের ছাগল নিলে ওর 1 বছরই পালতে হবে, তারপরে পালতে পারবেন না, পালতে পারবেন না। ওই কোষার কাজ পেঁচা দেওয়া লিখবে। আচ্ছা শাহিন ভাই, আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, ছাগলের ব্যবসা কতদিন? আমার ব্যবসার বয়স 21 বছর। 21 বছর। হ্যাঁ, 21 বছর তো বহুত লোকে বহুত ছাগল দিচ্ছেন, তাই না? বর্তমান আমার হলো 1 বছর আগে সিস্টেমটা আসলো যে ধরেন 64টা জেলা, 64টা জেলাতে হলো 2টা করে খামার করে আমার একটা আশা ছিল। মানে আপনার একটা পরিকল্পনা হ্যাঁ, ছিল, আমি পরিকল্পনা ছিল। প্রতিটা জেলা আমার তিনি ছাগল দিয়ে 2টা করে খামার তৈরি হ্যাঁ, করব। তার মধ্যে ওরা হয়ে গেছে, এখন বর্তমান ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে লিয়া তাও মেলা মহিলা মানুষ কাছে ভাই আপনার ব্যবহার আচার কথাবার্তা মানে কতদূর আমি অর্জন করতে পারছি দর্শকই জানে, দর্শকই জানে যে আমাকে 5টা 6টা ছাগলের দেন আমার। আচ্ছা যাই হোক, এই জন্য আমি বলতেছি ছাগলের ব্যবসা তো অনেক করেছেন। হ্যাঁ আজকে আমরা যে ছাগলগুলো দেখাবো, হ্যাঁ, একটু আপনার দর্শক বা আমার দর্শক, আমরা পাইকারি রেটে ছাগল দেওয়ার চিন্তা ভাবনা করবো। আপনি একটা খুব সবসময় কিন্তু আপনি হ্যাঁ। যেহেতু আমার দীর্ঘদিন ধরে আপনার প্রতিবেদন আমি করছি, আগে আবার মানে রিসেন্ট শুরু করছি, তাতে আপনার ছাগলের আপনার ভিডিওতে কমেন্ট কিন্তু খারাপ না, সবার কমেন্ট ভালো, যে হ্যাঁ রিজনেবল প্রাইস আছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে আবার আপনার কাছে অনুরোধ করবো যে আজকে আমরা পাইকারি রেটে যেগুলো ছাগল দেখাবো পাইকারি রেটে দিব। এবার বলেন আপনি একটা ভালো কথা বলেছেন। বিষয় হলো আমার ছাগল তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আমার ছাগল যদি ধরেন বাজারে লিচ্ছে না বা দর্শক যদি লিচ্ছে না, তাহলে এত ছাগল তো গোছাবো না। না না না, আমার চাহিদা আছে বলেই আমি এত ছাগল গোছাচ্ছি, গোছাই, বুঝাচ্ছে, কিন্তু আমার ছাগল সবসময় থাকবি।